হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 তোমরা যারা ডেমো ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছ বায়োলজিক্যাল সায়েন্সে বা জীবন বিজ্ঞান বিষয়ে, ক্লাস 9 এবং 10 লেভেলে তোমরা অনেকেই বুঝতে পারছো না যে কোন টপিকগুলো তোমরা চয়েস করবে, এবং সেই হিসাবে আমি অ্যানালাইসিস করছি ক্লাস 9 এবং 10-এর মানে সিম্পলি নবম এবং দশম শ্রেণীর বইতে বা সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো আছে, তো সেই সমস্ত টপিকসগুলোর মধ্যে কোন টপিকগুলো ডেমো ক্লাসের জন্য চয়েস করা যেতে পারে। এখানে আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন টপিক আমি লিখেছি যেগুলো ডেমো দেওয়ার পক্ষে উপযুক্ত, এবং সেই টপিকগুলোর মধ্যে থেকে বেস্ট যে টপিক হবে তো সেটা আমি সিলেকশন করে তোমাদেরকে দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি যে এই যে টপিক সিলেকশন, এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত অভিমত। তোমরা তোমাদের মতো টপিক কিন্তু সিলেক্ট করতে পারো। যে যেরকমভাবে টপিক সিলেক্ট করো না কেন, আমি একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দিচ্ছি যে কোন টপিকগুলো সিলেকশন করলে তোমাদের ভালো হয়। তো এইভাবে তোমরা তোমাদের নিজের মতো করে কিন্তু টপিক চয়েস করতে পারবে। আমি বায়োলজিক্যাল সায়েন্সের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যারা অন্য সাবজেক্টে আছো তো তারাও কিন্তু এইভাবে টপিকগুলো লিখে নিয়ে তোমরা সিলেক্ট করতে পারো ডেমো ক্লাসের জন্য। তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা হেল্পফুল হবে এই স্ট্র্যাটেজি। এবং মনে রাখবে, ডেমো ক্লাসের টপিক সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপিক যেমন ইন্টারেস্টিং হতে হবে, তার সঙ্গে সঙ্গে এই টপিক এমন তোমাকে টপিক চয়েস করতে হবে যেখানে বোঝানোর মতো কিছু থাকে, এবং তার সাথে সাথে যেখানে তুমি নিজেকে প্রদর্শন করতে পারো, তুমি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, বোর্ড ওয়ার্কিংয়ের মধ্য দিয়ে তুমি নিজেকে প্রদর্শন করতে পারো। এবং এই ডেমো ক্লাসে প্রধানত ছবি কথা বলবে, পিকচারের মধ্য দিয়ে তোমাকে বোঝাতে হবে। এক্ষেত্রে শব্দ নয়, মনে রাখবে যে ছবির মধ্য দিয়ে তুমি কত ভালোভাবে বোঝাতে পারবে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে তুমি কত ভালোভাবে বোঝাতে পারবে। তো সেরকম টপিকই কিন্তু এই ডেমো ক্লাসে চয়েস করবে। আগের ক্লাসে আমি আলোচনা করেছি ক্লাস 9-এর টপিক কোন কোনগুলো ভালো হতে পারে, এবং আজকে আলোচনা করব ক্লাস 10-এর টপিক, এবং 100-এর মধ্যে আমি মার্কস দেওয়ার চেষ্টা করব ডেমো ক্লাসের জন্য কোন কোন টপিকগুলো ভালো হতে পারে। প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। যখনই তোমাকে প্রশ্ন করা হবে যে আপনি কোন টপিকের ওপর ডেমো দিতে চান, তখন তুমি এটা উত্তর দেবে যে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অংশ থেকে উদ্ভিদ হরমোন সম্পর্কে আমি ডেমো দিতে চাই, বা উদ্ভিদ হরমোন এই ইউনিটের আমি ডেমো দিতে চাই। তাহলে দেখো, প্রথম চ্যাপ্টার যেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আছে, এখানে অনেকগুলো টপিক আছে। কোন 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 টপিকগুলো তোমরা ডেমো হিসাবে চয়েস করতে পারো সেগুলো আমি লিখেছি। তো এর মধ্যে থেকে আমি সিলেকশন করব যে কোন টপিকগুলো ডেমো দিলে বেস্ট হবে। তো প্রথম যে টপিক আছে, দেখো, উদ্ভিদের দিক নির্ণীত চলন বা ট্রপিক চলন। মনে রাখবে যে ডেমো দেওয়ার সময়, ডেমো ক্লাসে ডেমো দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে যে সময়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তোমাকে যদি 5 থেকে 6 মিনিট যদি টাইম দেয়, তাহলে অনেক কিছু বিষয় তুমি বোঝাতে পারবে না। তাহলে খুব কম সময়ের মধ্যে যে বিষয়গুলো সহজে তুমি বুঝিয়ে দিয়ে আসতে পারবে, সেরকম টপিকই কিন্তু তোমাকে সিলেকশন করতে হবে। এক্ষেত্রে আমি উদ্ভিদের দিক নির্ণীত চলন বা ট্রপিক চলন এই কারণের জন্য রেখেছি, কারণ ট্রপিক চলন অনেক কম সময়ের মধ্যে ছবির সাহায্যে তুমি বোঝাতে পারবে। শুধুমাত্র ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক এবং পজিটিভলি কোনটা এবং নেগেটিভলি কোনটা চলন, তো সেগুলো বোঝালেই মোটামুটি হয়ে যায়। তো সেই কারণের জন্য উদ্ভিদের দিক নির্ণীত চলন বা ট্রপিক চলনকে আমি রেখেছি, কিন্তু এই টপিককে আমি 40 মার্কস দিচ্ছি। 100-এর মধ্যে 40 মার্কস। এরপর দেখো, উদ্ভিদ হরমোন যেটা আছে অক্সিন অথবা জিব্বারেলিন দিতে পারো। অক্সিনের থেকে জিব্বারেলিন কিন্তু ইন্টারেস্টিং হবে, সুতরাং এই জিব্বারেলিন অংশটা তোমরা চয়েস করতে পারো। টোটাল উদ্ভিদ হরমোন বোঝাতে গেলে কিন্তু সময় পাবে না, সুতরাং একটা যে কোনো হরমোন চয়েস করো এবং সেটাকেই ভালো করে বলো। তাহলে জিব্বারেলিন যেমন বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, প্লাস আরও অনেক কিছু বিষয় আছে জিব্বারেলিনে। সুতরাং অক্সিনের তুলনায় আমার মনে হয় জিব্বারেলিনটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কিন্তু এই উদ্ভিদ হরমোনেও আমি 100-এর মধ্যে এটা 40 মার্কস দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো, মানব দেহে পিটুইটারি গ্রন্থি, এটা ছবির সাহায্যে বিভিন্ন হরমোনগুলোর নাম এবং তাদের কাজ তুমি বলতে পারবে খুব সহজে। ছবির সাহায্যে, ছবিই কিন্তু এক্ষেত্রে কথা বলবে পিটুইটারি গ্রন্থিতে। তাহলে এখানে আমি মার্কস দিচ্ছি 70 মার্কস দিচ্ছি, ডেমো হিসাবে 70 মার্কস দিচ্ছি। এরপর দেখো, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন। তো ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, তো এই জায়গাতে একটু বায়োকেমিস্ট্রির রিলেশন আছে। তো কিভাবে গ্লুকোজ লেভেল কন্ট্রোল হয়, তো এগুলো সম্পর্কে বোঝাতে হবে। এবং ইনসুলিন এবং গ্লুকাগন, যেহেতু ডায়াবেটিস মেলিটাস যেহেতু একটা ইন্টারেস্টিং একটা রোগ, স্টুডেন্টসরা যেহেতু এটা শুনেছে, তো সেই হিসাবে এই টপিকটা কিন্তু
আমি রাখার চেষ্টা করেছি, তাহলে এটাও একটা ইন্টারেস্টিং টপিকস হতে পারে। তো ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনকে আমি 60 মার্কস দিচ্ছি, ঠিক আছে, যেরকমভাবে সিলেবাসে আছে তো সেইভাবেই কিন্তু এক্ষেত্রে টপিক লেখা আছে। তারপরে দেখো জিটিএইচ এবং যৌন হরমোন প্রধানত শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এবং গোনাডোট্রপিক হরমোন। তাহলে এই যে অংশটা আছে এটাকে আমি 80 মার্কস দিচ্ছি। এটা একটা বোঝার মতো টপিকস এবং প্রচুর পরীক্ষাতে যেহেতু মাধ্যমিকেও প্রশ্ন আসে, তো সেই হিসাবে এটাকে আমি 80 মার্কস দিচ্ছি। ছবি আঁকার এখানে সুযোগ আছে, ফলিকল সম্পর্কে বলার সুযোগ আছে, পিত্তগ্রন্থি সম্পর্কে বলার সুযোগ আছে, সেমিনিফেরাস টিউবুল লেডিক সেল সম্পর্কে বলার সুযোগ আছে। তাহলে সেই হিসাবে জিটিএইচ এবং যৌন হরমোন এটা কিন্তু একটা ভালো টপিক হতে পারে। তারপরে দেখো সাইন্যাপসের গঠন এবং কাজ, তো এটাকে আমি 40 মার্কস দিচ্ছি। এটা অতটা ইন্টারেস্টিং টপিক নাও হতে পারে। তারপরে দেখো প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক, তোমরা অনেকে বলছিলে, তো এটাকেও আমি 60 মার্কস দিচ্ছি। এখানে ছবি আঁকার যদিও সুযোগ আছে, তবু এটাকে আমি 60 মার্কস দিচ্ছি। তারপর দেখো মানুষের চোখের দৃষ্টির ত্রুটি এবং সংশোধন পদ্ধতি, এটা একটা ভালো টপিক হতে পারে। যেমন হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, তুমি ছবির সাহায্যে বোঝাতে পারবে কোথায় ফোকাস পড়ছে কোথায় পড়ছে না। যেহেতু এটা একটা বোঝানোর মতো টপিকস, তো সেই হিসাবে কেউ যদি এটাকে চয়েস করো তো এটাকে আমি 80 মার্কস দিচ্ছি। চোখের গঠন কিন্তু সবাই জানে, এটা অতটা বোরিং হয়ে যাবে, কিন্তু মানুষের চোখের দৃষ্টির ত্রুটি এবং সংশোধন পদ্ধতি, এটাকে তুমি যদি ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারো তাহলে এটা কিন্তু একটা খুব ভালো টপিক হতে পারে। তারপরে যে অংশটা দেখো অস্থিসন্ধির বিভিন্ন প্রকার বিচলন, এটাকে আমি কেন রেখেছি, কারণটা হচ্ছে এটাই যে প্রকৃতপক্ষে স্টুডেন্টসরা এটা বুঝতে পারে না। এটাকে তুমি বডি ল্যাঙ্গুয়েজের সাহায্যে বোঝাতে পারবে যে ফ্লেকশন কাকে বলে, এক্সটেনশন কাকে বলে, রোটেশন কাকে বলে, এইভাবে হাত নেড়ে নেড়ে তুমি বোঝাতে পারবে। তো সেই হিসাবে অস্থিসন্ধির বিভিন্ন প্রকার বিচলন এটাকে টপিক হিসাবে রেখেছি। কারণ টিচারের যে এই যে একটা উদ্দীপক দেওয়া স্টুডেন্টসদেরকে, অস্থিসন্ধির বিভিন্ন প্রকার বিচলন এই টপিকে তুমি সেটা দিতে পারবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে বিষয়টা ইন্টারেস্টিং, কিন্তু লেখার বা ছবি আঁকার খুব সুযোগ যেহেতু কম, তো সেই কারণের জন্য অস্থিসন্ধির বিভিন্ন প্রকার বিচলন এই টপিকে আমি 40 মার্কস দিচ্ছি। খুব বেশি মার্কস এখানে আমি দিতে পারছি না টপিক হিসাবে, তাহলে এটাকে 40 মার্কস দিচ্ছি। এরপর দেখো সেকেন্ড যে চ্যাপ্টার আছে জীবনের প্রবাহমানতা, ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থান, এটা হয়তো অনেকেই চয়েস করবে, অতটা ইন্টারেস্টিং নয়, তো সেই হিসাবে এটাকে আমি 40 মার্কস দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো কোষ চক্র বা সেল সাইকেল, এটাকে 80 মার্কস দিচ্ছি। প্রচুর ইন্টারেস্টিং, অনেক কিছু বোঝার আছে, সহজেই তুমি বোঝাতে পারবে। G1 ফেজ, S ফেজ, G2 ফেজ সহজেই বোঝাতে পারবে। তো সেই হিসাবে কোষ চক্র বা সেল সাইকেলকে আমি 80 মার্কস দিচ্ছি। এরপর দেখো মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য, তো মাইটোসিসকে আলাদাভাবে রাখছি না, কারণ মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতি অনেকেই বলবে, মিওসিসকেও আলাদাভাবে রাখছি না, কিন্তু মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের পার্থক্যকে রেখেছে, কারণ এক্ষেত্রে দুটো বিষয় যে তুমি জানো, সহজভাবে তুমি স্টুডেন্টসদেরকে বোঝাতে পারবে, ইভেন এক্ষেত্রে তুমি ছবিও একে বোঝাতে পারবে। তো সেই হিসেবে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য যে টপিক, যেটা ক্লাস 10-এ আছে, এটাকেও আমি 80 মার্কস দিচ্ছি। ছবির সাহায্যে তুমি খুব ভালো করে বোঝাতে পারবে। এরপরে দেখো যে অংশটা আছে, তো সেটা হচ্ছে যৌনুক্রম। যেহেতু এক্ষেত্রে আমরা গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট বা লিঙ্গধর এবং রেণুধর দশা স্টুডেন্টসদেরকে বোঝানো যেতে পারে, তো সেই হিসাবে কম সময়ের জন্য যে যৌনুক্রমকেও আমি ধরা যাক এক্ষেত্রে 50 মার্কস দিচ্ছি। তারপরে দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, অনেক কিছু ব্যাপার বোঝার আছে, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ডাবল ফার্টিলাইজেশন বলতে হবে, পোলার নিউক্লিয়াস, তারপরে টিউব সেল নিউক্লিয়াস ইত্যাদি সম্পর্কে মানে আইডিয়া দিতে হবে। ছবি এঁকে এগুলোকে যেহেতু বোঝানো যাবে, তো সেই জন্য সপুষ্পক উদ্ভিদের যৌন জননকেও আমি 80 মার্কস দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে থার্ড চ্যাপ্টার যেটা আছে, দেখো থার্ড চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটা জিন ঘটিত রোগ। আমি প্রথমেই তোমাদেরকে বলছি যে জেনেটিক্স কিন্তু একটা খুব ভালো চয়েস, প্রধানত ডেমো দেওয়ার জন্য জেনেটিক্স পোর্শন একটা ভালো চয়েস, কারণ ছাত্রছাত্রীরা জেনেটিক্সের অংশ বুঝতে পারে না। তো সেই হিসাবে জেনেটিক্সের কোনো একটা টপিক তুমি কিন্তু পিক আপ করতে পারো, এবং এই টপিকগুলো তুমি যেটা ডেমো হিসাবে চয়েস করবে, তো সেই টপিকে কিন্তু আমি বারবার বলছি ভালো করে লিখে নেবে এবং সেই লেখাকে পুরো মুখস্থ করে ফেলবে, যাতে খুব দ্রুততার সঙ্গে তুমি বলতে পারো। এর সাথে সাথে তোমাকে একটু অভিনয় করে দেখাতে হবে, এছাড়া আর কিছু নয় ডেমো। তাহলে প্রথম যেটা আছে মেন্ডেলের এক সংকরজনন ও পৃথক ভবন সূত্র, যেহেতু একটা ইজি টপিকস কিন্তু তবুও কিছু বোঝানোর আছে, তো সেই কারণের জন্য এটাকে আমি 70 মার্কস দিচ্ছি।
তারপরে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে ধারণা, তো এটাও ডেমো দেওয়ার মতো টপিক, তো এটাকে আমি 50 মার্কস দিচ্ছি। আর থ্যালাসেমিয়ার জেনেটিক কাউন্সেলিং, থ্যালাসেমিয়া প্রচুর স্টুডেন্টসরা বুঝতে পারে না। বিভিন্ন প্রকার থ্যালাসেমিয়া বোঝানোর সুযোগ আছে কম সময়ের মধ্যে, ক্রোমোজোম এঁকে এঁকে তুমি বোঝাতে পারবে। দরকার হলে ক্লাস 12-এর ছায়া প্রকাশনের বই থেকে এটা পড়বে, তৈরি করবে। সুতরাং এটাকে আমি নাম্বার দিচ্ছি 80 মার্কস, ঠিক আছে। এরপর দেখো লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, এটাও বোঝানোর মতো একটা টপিক, তো সেই হিসাবে এটাকেও আমি 80 মার্কস দিচ্ছি, রাইট। আচ্ছা, এরপরে 4th চ্যাপ্টারে চলে এসে অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি ও অভিযোজনের দুটো টপিকে ডেমো দেওয়ার মতো, একটা ল্যামার্কের থিওরি এবং একটা ডারউইনের থিওরি, মানে ল্যামার্কের মতবাদ অভিব্যক্তির তত্ত্ব। এটা কেন এইভাবে লিখেছি, ধরো যাক তুমি ডারউইনের মতবাদ তুমি এটা ডেমো দিতে চাও, তাহলে যখন তোমাকে প্রশ্ন করবে যে আপনি কিসের ওপর ডেমো দিতে চান, তখন তুমি বলবে আমি 10ম শ্রেণীর 4র্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারে অভিব্যক্তির তত্ত্ব অংশে ডারউইনের মতবাদ সম্পর্কে ডেমো দিতে চাই, ঠিক আছে। তাহলে ডারউইনের মতবাদ এটাকে 70 মার্কস রাখছি, এটাও বোঝানোর মতো আছে, তো সেই হিসাবে রাখছি। আর ল্যামার্কের মতবাদ 60 মার্কস রাখছি, ঠিক আছে, কারণ এটা সবাই জানে এই ব্যাপারগুলো। সুতরাং ডারউইনের মতবাদকে আমি একটু নাম্বার বেশি দিলাম। এরপর দেখো একদম শেষ অধ্যায়ে চলে এসো 5th চ্যাপ্টার, যেটা পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। নাইট্রোজেন চক্র আছে, নাইট্রোজেন চক্র একটা হিউজ অংশ। তুমি জীবজ পর্যায়কে ইন্টারেস্টিং ওয়েতে তুমি এটাকে বোঝাতে পারবে, ছবি এঁকে এঁকে তুমি বোঝাতে পারবে যে অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না, নাইট্রোজেনকে কম্পাউন্ড হিসাবে গ্রহণ করতে হয়, তাহলে অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে মাটিতে নেমে আসতে হবে, তারপরে বিভিন্ন রকমের মাইক্রোবস কাজ করবে, অনেক কিছু বিষয় বোঝানোর আছে। তাহলে নাইট্রোজেন চক্রকেও আমি 80 মার্কস দিচ্ছি, 100-এর মধ্যে 80 মার্কস দিচ্ছি। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ও গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তো এটাও কিন্তু ছবির সাহায্যে তুমি বোঝাতে পারবে, বিভিন্ন গ্রিন হাউস গ্যাস সম্পর্কে তুমি আইডিয়া দিতে পারবে, কিন্তু এটাকে আমি 70 মার্কস দিচ্ছি, ঠিক আছে। তাহলে তাহলে দেখো ক্লাস 10-এর যে বিভিন্ন টপিক আছে, ডেমো দেওয়ার মতো টপিকগুলো আমি লিখেছি আমার মতো করে এবং আমি মার্কস দেওয়ার চেষ্টা করলাম। এবার তোমাদেরকে বলি যে কোন টপিকগুলো তোমরা চয়েস করতে পারো। দেখো প্রথমে যেটা আছে যে উদ্ভিদের দিক নির্ণীত চলন বা ট্রপিক চলন, উদ্ভিদ হরমোন, অক্সিন, জিব্বারেলিন, তো এক্ষেত্রে মানব দেহের পিটুইটারি গ্রন্থি, তো এটাকে রাখছি না। আচ্ছা, এটাকে তোমরা চয়েস করতে পারো জিটিএইচ এবং যৌন হরমোন, ঠিক আছে। তাহলে জিটিএইচ বা যৌন হরমোন এটা প্রধানত চয়েস করার মতো একটা টপিক। এবং এর সাথে সাথে দেখো মানুষের চোখের দৃষ্টির ত্রুটি ও সংশোধন পদ্ধতি, এটা একটা চয়েস করার মতো টপিক। বাকিগুলো আর অতটা আমার মনে হয় যে অতটা এফেক্টিভ হবে না। এবার তোমরা ঠিক করবে, তোমাদের যদি মনে হয় এফেক্টিভ তাহলে তোমরা সেটা চয়েস করবে। এবং 2nd চ্যাপ্টারে যে টপিক আমি রেখেছি যেটা খুব ডেমো দেওয়ার মতো খুব সুন্দর টপিক, তো সেটা হচ্ছে কোষচক্র বা সেল সাইকেল, এবং তার সঙ্গে সঙ্গে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। এবার তোমরা নিজের মতো করে তোমরা চয়েস করবে যে কোন টপিকের ওপর তোমরা ডেমো দেবে, ঠিক আছে। আমি একটা আইডিয়া দিলাম, তোমরা হয়তো কনফিউজড হয়ে আছো যে কোন টপিক তোমরা চয়েস করবে, তো সেই হিসাবে আমি একটা জাস্ট আইডিয়া দিলাম। এইরকমভাবে টপিকগুলোকে চয়েস করো, নিজেদের মতো করে নিজের বুদ্ধি বিবেচনা করে মার্কস দাও, মার্কস দিয়ে তারপর যেখানে ম্যাক্সিমাম মার্কস থাকবে তো সেটাকে চয়েস করো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এটাও একটা ডেমো দেওয়ার মতো টপিক, রাইট। আচ্ছা, পরের অংশে চলে এসো 3rd চ্যাপ্টার বা বংশগতি এবং কয়েকটা জিন ঘটিত রোগ। এক্ষেত্রে থ্যালাসেমিয়ার জেনেটিক কাউন্সেলিং, এটাও একটা ডেমো দেওয়ার মতো টপিক। এবং লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটাও একটা ডেমো দেওয়ার মতো টপিক। অনেক কিছু বিষয় তুমি বলতে পারবে, বোঝাতে পারবে, তো সেই হিসাবে জেনেটিক্সের এই দুটো টপিক কিন্তু ডেমো দেওয়ার মতো। আমি লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার সম্পর্কে ডেমো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। দরকার হলে তোমরা চলে যাবে আমার যে প্লেলিস্ট আছে, তো সেই প্লেলিস্টে চলে যাবে যে এসএলএসটি ইন্টারভিউ, তো সেখানে তোমরা এই ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। এবং ল্যামার্কের মতবাদ এবং অভিব্যক্তির তত্ত্ব, ঠিক আছে, এটা দিতে পারো। আচ্ছা, সব শেষে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র, যে জীবজ পর্যায় অর্থাৎ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, তো এই টপিকটাও কিন্তু ডেমো দেওয়ার মতো টপিক। এবার তোমরা ঠিক করে নেবে যে কোন টপিকের ওপর তোমরা ডেমো দেবে। আমি একটা আইডিয়া দিলাম এই টপিকগুলো হতে পারে, তো এবার তোমরা ঠিক করে নেবে। এইরকমভাবে তোমরা টপিক চয়েস করো। আবারও বলছি, এটা যেমন আমি বায়োলজিক্যাল সায়েন্সে বললাম, অন্যান্য সাবজেক্টেও তোমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলোকে আগে লিখে নাও, লিখে নিয়ে একটু অ্যানালাইসিস করো, একটু চিন্তা ভাবনা করো, এবং কোন টপিকের ওপর ডেমো দিলে তুমি ভালোভাবে সেটাকে বোঝাতে পারবে, সেটা ইন্টারেস্টিং হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা শুনবেন তাদেরও ভালো লাগবে।
তো সেরকম টপিককে চয়েস করো। দেখো যেমন আমি বলছি যে গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন, তো এটা সবাই জানে, ঠিক আছে। তো সেই হিসাবে এটাকে আমি 70 মার্কস দিয়েছি, এবং যারা ইন্টারভিউ নেবেন তারা অনেকবার শুনেছেন, শুনে শুনে মানে তারা মানে তখন আর তাদের ভালো লাগবে না। তো সেই হিসাবে এই যে জীবজ পর্যায় বা নাইট্রোজেন চক্র, এটা একটু জানার মতো বিষয়, তাহলে এটাকে ডেমো হিসাবে চয়েস করতে পারো। এইরকম বলছে অ্যাকচুয়ালি তুমি যখন ডেমো দেবে তোমাকে যেমন এই ব্যাপারটা বুঝতে হবে যে তুমি ভালোভাবে দিতে পারবে, তার সঙ্গে সঙ্গে আরও এটা বুঝতে হবে যে যারা শুনবেন তাদের সেই টপিক শুনতে কতটা ভালো লাগবে সেটাও তোমাকে বিবেচনা করতে হবে। তাহলে আবারও বলছে যে ডেমো টপিক সিলেকশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন টপিক চয়েস করতে হবে যেটা শুনতে ভালো লাগে। বায়োলজিক্যাল সায়েন্সেও এমন কিছু কিছু পোর্শন আছে যেগুলো ইরিটেটিং এবং যেগুলো ভালো লাগে। তাহলে ভালো লাগার মতো টপিক তোমাকে চয়েস করতে হবে, একটু আননোন ধরনের টপিক, এবং যেগুলো শুনতে ভালো লাগে, যেগুলো মানুষ জানতে চায়, তো সেই রকম টপিক চয়েস করো। যেমন থ্যালাসেমিয়া মানুষ জানতে চায়, তো সেরকম টপিককে চয়েস করো। যেমন লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, মানুষ এগুলো সম্পর্কে জানতে চায়, এগুলোকে চয়েস করো। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এগুলো আমরা সবাই জানি, মোটামুটি আমরা শুনেছি, তাহলে এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু এই যে টপিকগুলো বলছি যেমন থ্যালাসেমিয়া, জেনেটিক কাউন্সেলিং বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন চক্রের যে জীবজ পর্যায়, এগুলো প্রধানত আননোন ধরনের টপিক স্টুডেন্টসদের কাছে। তো সেই হিসাবে যারা শুনবেন ইন্টারভিউ, যারা নেবেন, তো তাদের কাছেও একটু আননোন লাগবে, যদিও তারা এক্সপার্ট। তো এরকম টপিককে চয়েস করো, তাহলেই দেখবে যে তোমরা যে কনফিউজড হয়ে আছো যে কোন টপিক তোমরা চয়েস করবে, তো সেই রকম কনফিউশন আর থাকবে না। এবং এর মধ্যে থেকে 3-4টে টপিক চয়েস করে রাখো। আবারও বলছে একটা বা দুটো টপিক চয়েস করবে না, 3-4টে টপিকের তৈরি করে নাও। যখন অনেকগুলো টপিকস তোমার তৈরি হয়ে থাকবে তখন তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে, এবং সেই কনফিডেন্সের যদি তোমার থাকে, এই কনফিডেন্সের উপর বেশ করে যদি তুমি ডেমো দাও, তাহলে তোমার ডেমো ভালো হতে অবশ্যই বাধ্য। এবং আবারও বলছি, এই ডেমো ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ একটা অপরটার সঙ্গে রিলেটেড। তোমাকে যারা ইন্টারভিউ নেবেন তাদের সাইকোলজির সঙ্গে তোমাকে খেলাধুলা করতে হবে। তাদের যেটা ভালো লাগবে সেরকম টাইপের উত্তর তোমাকে দিতে হবে, তাদের যেটা ভালো লাগবে সেরকম টাইপের ডেমো তোমাকে দিতে হবে। তাহলে প্রথমে যদি ডেমো হয়, তারপরে যদি ইন্টারভিউ হয়, তোমার যদি ডেমো ভালো হয় তাহলে ইন্টারভিউয়ের নাম্বার তোমার অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি সেটা বেড়ে যেতে পারে। যদি 0.5ও যদি পারে তাহলে সেটাও তোমার লাভ। আবার যদি প্রথমে যদি ইন্টারভিউ হয় তারপরে যদি ডেমো হয়, তাহলে ইন্টারভিউ তোমার যদি ভালো হয় তাহলে ডেমোর নাম্বার কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। তো সেই হিসাবে বলছি এটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো সেই হিসাবে তোমাদেরকে বলছি যে এই দুটো ফেজ কিন্তু তোমাদেরকে ভালো করে প্রিপারেশান নিতে হবে, কনফিডেন্সের সঙ্গে প্রিপারেশান নিতে হবে। এবং মনে রাখবে তুমি সব কিছু জানো, কিন্তু তোমাকে অভিনয় ভালোভাবে করে দিয়ে আসতে হবে, একটু হাসি মুখে ডেমো দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যাতে তোমাকে দেখে সবার ভালো লাগে। তো সেইভাবে তোমাকে কিন্তু রিপ্রেজেন্ট করে দিয়ে আসতে হবে। এই ছিল আজকের বিষয়, এবং পরের দিন আমি আলোচনা করব তোমরা যারা পিজি লেভেলে পরীক্ষা দিয়েছো, ক্লাস 11 এবং 12-এ কোন কোন টপিকগুলো ডেমো হিসাবে ভালো হবে, এর পরের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ।